নমস্কার, শ্রাবণীর পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি নারকেলের দুধের পোলাও। পোলাও তো অনেকভাবে অনেক কিছু দিয়েই খেয়েছো, একবার এইভাবে নারকেলের দুধ দিয়ে বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। নারকেল ছাড়ানোর পর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর মিক্সিতে দিয়ে ভালো করে ছেঁকে দুধটাকে বের করে নিয়েছি। এবারে কড়াইয়ে সামান্য সাদা তেল, একটা তেজপাতা, দুটো এলাচ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। নিয়ে দুটো পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের কুচিগুলো দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, আর নুনটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আগে থেকে। এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় অল্প জল দিয়ে দিচ্ছি, তাতে করে মশলাগুলো খুব ভালো কষা হয়ে যায়, সেই জন্য। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি 2 চামচ চিনি দিয়েছি। এবারে আবারও খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। আর চাল আমি 3 বাটি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, 3 বাটি চাল দিয়ে দিলাম। আমি রেগুলার ইউজের চাল এখানে দিয়েছি, তোমরা চাইলে ভালো গোবিন্দভোগ চালেরও পোলাও বানাতে পারো। চাল তুলে দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে আমি 2 মিনিটের মতন কষে নিচ্ছি, তাতে করে খুব সুন্দর একটা গন্ধও আসে। এবারে যে নারকেলের দুধ আমি রেডি করেছিলাম, সেই নারকেলের দুধ 3 বাটি আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 3 বাটি জল। যেহেতু আমি 3 বাটি চাল নিয়েছি, সেই জন্য আমি 6 বাটি এখানে জলের পরিমাণটা নিচ্ছি। এবারে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে খুব লো হিটে আমি 10-15 মিনিট চালটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, কারণ উপরের চালটা যাতে নিচের দিকে নেমে খুব ভালো করে সিদ্ধটা হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ঘি, কারণ পোলাওতে ঘি না দিলে তো আর হবে না, সেই জন্য ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এবারে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। জামাই ষষ্ঠী কিংবা বৌমা ষষ্ঠী যাই হোক না কেন, এইভাবে পোলাও রান্না করলে সবাই খুব খেয়ে খুশি হবে। চালটা একটু দেখে নিলাম, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে আমি মিনিট 2-এর মতো রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের নারকেলের দুধের পোলাও। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, দারুণ খেতে হয়, আর খেয়ে জানিও কেমন লেগেছে তোমাদের। প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে, আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।